আমি তারে ধমক দিছি, তাড়ায় দিছি। নবীজি বললেন, আবু হুরায়রা কি বলেছো? আবু হুরায়রা বলতে আছে, আমি বলছি নারুল্লাহ, আল্লাহর আগুন, এটার ব্যাপারে ভয় করো। আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহ যেমন শক্ত, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া বড় প্রশস্ত। মারহাবা। ওই মহিলার চোখের পানি আর কান্নার কারণে কোরআনের আয়াত নাজিল হইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। ওগো আমার হাবিব, আপনি জানায়া দেন, ঈমান আনার পরে কোন নারী যদি গোপনে পাপ করে, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, ঈমান আনার পরে কেউ যদি গোপনে পাপ করে, পাপ করার পর যদি আবার সে তওবা করে, দরজা জানলা লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি মারা গেলে আমার লাশ বিদেশি কম্বলের নিচে বেশি সময় রাখবে না, ঠিক না ব্যাঠিক? যাদের জন্য কষ্ট করলাম তারা বলবে, লাশ দেখতে ভয় লাগে, বাইরে শোয়া দাও। এখন আমি বুঝতে পারছি যে আমার কবরে আবার যাওয়া লাগবে, আমার হিসাব আমার দেওয়া লাগবে। ওয়া আমিলা আমালান সালিহাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ঈমান আনার পরে গুনাহ করছে, গুনাহ করার পরে তওবা করছে, চোখের পানি ছেড়ে কাঁদছে, গোপনে অনুতপ্ত হয়েছে, আত-তাওবাতুন নাদামা, লজ্জিত হয়েছে। রব্বুল আলামিন বলেন, নবী জানায় দেন, ওই নারীর গোপন জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। তিনি নারীদের জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত, গুনাহগারদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী হইল রহমত। আল্লাহ যেমন রব, নবী হইলেন রহমত। আল্লাহর রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর নবুয়তের পাওয়ারও তত বড়। মারহাবা বলে। প্রিয় ভাইরা আমার, এই মাসটা চলতেছে রজব মাস। নবীজি দোয়া শিখায়া দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উম্মত দোয়া করো রবের কাছে যে রব রজব এবং শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতে বরকত বাড়ায়া দেন, বলেন আমিন। রমজান পর্যন্ত নবীজি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছে, আপনি কেন চান না? রোজার আগে তো অনেক যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হবে, প্রতিদিন যেহেতু গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ঠিক না ব্যাঠিক? রমজানের আগে কত মানুষ হঠাৎ ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে যাবে, এর কোনো হিসাব ছাড়া। অথচ আল্লাহর নবী রমজান পাওয়ার জন্য রবের কাছে দোয়া করেছে। এই রজব মাসে রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে। মারহাবা বলেন। আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত নিয়ে যখন চলে গেল তায়েফের ময়দানে, হিজরতের ১.৫ বছর আগে, ওই বছরটাকে বলা হইতো আমুল হুজন। বিশ্বনবীর জীবনী শুনবেন আর চোখের পানি ছেড়ে কাঁদবেন। দিলের মূল গুনাহ, দিলের ময়লা রব্বুল আলামিন দূর করে দিবে। কারণ নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব। আল্লাহর রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর নবুয়তের পাওয়ারও তত বড়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, ওই বছর হলো কষ্টের বছর, নাম দেওয়া হয়েছে আমুল হুজন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা, তিনিও মারা গেছে। মক্কার বেঈমানেরা সুযোগ পাইছে, এতদিন আবু তালেবের কারণে সুযোগ পায় নাই। দূর থেকে বলতো, কাছে আইসা বেয়াদবি করার সাহস পাইতো না। আবু তালেব চলে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেল। আল্লাহর হাবিব একদিন মক্কার সামনে
সেজদারত অবস্থায় পড়েছিল, রবের মারেফতের প্রেমের সাগরে ডুব দিয়েছে। ইন দি মিন টাইমে মক্কার একজন বেঈমান বুঝতে পারলো যে মুহাম্মদ সেজদা অবস্থায় আছে। বড় একটা গামছা নিল, গামছা নেওয়ার পর আল্লাহর হাবিবের গলার ভিতরে লাগাইয়া জোরে টান মারছে। এমন জোরে টান মারছে নবীজির চেহারা লাল হয়ে গেছে। যখন সাইরা দিছে নবীজি স্বাভাবিক হয়ে গেল। নবীজি তখনও পর্যন্ত বরদোয়া দেয় নাই, লানত করে নাই, চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি হেদায়েত দেন। আল্লাহর হাবিব সেজদায় পড়ে আছে। ওয়ালিদ ইবনে মুগীরা একজন যুবক বেঈমান যখন দেখলো নবীজি সেজদায় পড়ে আছে, উটের উজুরি, পেটা, ভুঁড়ি এগুলো আইনা নবীর মাথার পিঠের উপরে চাপায়া দিছে। আপনি চিন্তা করছেন আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, যেখানে আল্লাহর কথা সেখানে রাসূলের কথা, যেখানে আল্লাহর আওয়াজ সেখানে নবীর আওয়াজ। জন্মের পরে বাচ্চার কানে ডান কানে আযান, আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, রাসূলের নাম আছে না নাই? আছে। ইকামতের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, রাসূলের নাম আসে না নাই? যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। জানাজার ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। শুধু তাই না, আমার একটা অপবিত্র জবান দিয়ে আমি নবী সম্পর্কে কি বা বয়ান করব? লেখকদের কলমের কালি শেষ হয়ে যাবে, তারপরও নবীর গুণকীর্তন গায়া শেষ করার লেখা শেষ করা যাবে না। আল্লাহর হাবিব কত বড় রহমতওয়ালা, এটা আপনি আমার কথার দ্বারা বুঝতে পারবেন যদি আমি আপনাদেরকে ধৈর্যের পরিচয় দেখতে পাই। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আবার নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব। আল্লাহর হাবিব সেজদায় পড়ে আছে। ওয়ালিদ ইবনে মুগীরা উটের নারী ভুঁড়ি আইনা নবীর মাথার উপরে চাপা দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখতেছে আমার আব্বাজানের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিছে। দৌড়ায়া আয়েশা উটের ভুঁড়ি সরায়া দিয়া বলতে আছে, তুমি তো আমার আব্বুরে চিনো না। আমার আব্বা যখন রাস্তা দিয়ে হাঁটতো, উত্তপ্ত গরম বালুর উপরে মেঘের খণ্ড আয়েশা আমার আব্বার মাথায় ছায়া দিত। আমার আব্বার শরীর থেকে গন্ধের বদলে মিশকের ঘ্রাণ বের হয়। আমার আব্বার মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলে। অথচ তোমরা আবার আব্বারে চিনো না বিদায় এমন বেয়াদবি করো। নবী তখনও পর্যন্ত তার জন্য বরদোয়া দেয় নাই। নবী মনে করছে হয়তো সে পরবর্তীতে আমারে চিনা কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল, সহধর্মিনী চইলা গেছে, আমার চাচা সেও কবরের বাসিন্দা হয়ে গেল। এখন মক্কার মানুষ সুযোগ পেয়েছে, আমার দাওয়াত তো গ্রহণ করে না, বরং আমার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব দাওয়াত নিয়ে চলে গেল তায়েফের ময়দানে। ওখানে যাওয়ার পর 3 গোত্রের 3 জন লিডারকে প্রথম দাওয়াত দিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। কিন্তু 3 জন লিডার নবীর সাথে বেয়াদবি করল। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার দিকে রওনা হইল। এই 3 জন লিডার ছোট ছোট বাচ্চাদেরকে শিখায়া দিল, এই লোকটা পাগল, তোমরা পাথর মারতে থাকো। ছোট ছোট বাচ্চারা পাথর মারতেছে। শুধু ছোট বাচ্চারাই মারে না, বরং প্রাপ্ত বয়স্ক অনেক যুবকরা নবীজির শরীর মোবারকে পাথরের আঘাত করতেছে, রক্ত পড়তেছে। তারপরও নবী কালেমার দাওয়াত বন্ধ করে নাই। ও যুবক শুনে নাও, নেতা নেত্রীর জন্য রক্ত আর জীবন দেওয়া যাবে না। রক্ত জীবন দিতে হবে কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি রক্ত লাগে, জীবন লাগে, দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ থাকতে হবে, কারণ মুমিনের জীবন এটা কোনো বেঈমানের জন্য ব্যয় হতে পারে না। নাস্তিকার রামবামদের জন্য মুমিনের রক্ত ব্যয় হতে পারে না। মুমিনের রক্ত ব্যয় হবে নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বৃষ্টির মতো পাথর বর্তেছে, আল্লাহর হাবিব একবার বসে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। এরপরে বেঈমানেরা আবার নবীকে দাঁড় করায়া পাথর মারা শুরু করলো। এরপরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধইরা একটা উঁচা জায়গায় ইহুদির আঙ্গুরের বাগানের ভিতরে বসায়া দিল। একজন যুবক এক গ্লাস আঙ্গুরের রস আইনা নবীর সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে আছে, ও রাহমাতুল লিল আলামিন, খাইতে থাকেন, এটা পান করেন। আল্লাহর হাবিব চেহারার দিকে তাকাইয়া বলতে আছে, তোমার নাম কি? আদ্দাস। আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, তোমার নাম কি? আদ্দাস। তোমার গ্রামের বাড়ি কি? ইউনুস নবীর গ্রামে। তখন যুবক বলল, আমার নাম যে আদ্দাস, আমার গ্রামের বাড়ি ইউনুস নবীর গ্রামে, আপনি কেমনে জানলেন? নবীজি বলল, আদ্দাস শোনে না, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে, এটাই স্বাভাবিক। একজন মাজলুমের খবর আর একজন মাজলুমের কাছে থাকে, মুমিনের খবর মুমিনের কাছে থাকে। ধান্দাবাজ, বাটপার, চিটার, ধোঁকাবাজ, দেশের দুশমন যারা, চোর বাটপার, চোরের খবর চোরের কাছে থাকে, ডাকাতের খবর ডাকাতের কাছে থাকে, দুর্নীতিবাজদের খবর দুর্নীতিবাজদের কাছে থাকে, জালেমের খবর জালেমের কাছে থাকে, ইমানদারের খবর ইমানদারের কাছে থাকে। ঠিক না বেঠিক? আমি একজন নবী, সেও একজন নবী, তার খবর আমার কাছে আছে, আমার খবর তার কাছে থাকে। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমান চাবে জমিন যার, আইন চলবে তার। এটা মুমিনের স্বপ্ন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, সংসদে আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআনের আইন শুধু ঘরে চালাইলে হবে না, পার্লামেন্ট